নানা জায়গায় নানা কথা বলেছি, তবে তাদের যে প্রোগ্রামগুলো হাতে নেয় সত্যিকার অর্থে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রচলিত কর্মসূচিগুলোর বাইরে ভিন্ন মাত্রা ভিন্ন ডাইমেনশন তারা তৈরি করেছে। যে অবজেক্টিভ নিয়ে তারা কাজ শুরু করেছে আমি মনে করি তারা প্রায় অধিকাংশই সম্পন্ন। এখানে জীবনের করোনার সময় তারা যেভাবে নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছে সেটা আমি নিজের চোখেও দেখেছি। গলি গলি থেকে শুরু করে মশারি ধরে তারা যেভাবে কাজ করেছে সেটা অবশ্যই আমি বলবো যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ ছিল সেই সময়, কারণ তখন করোনা মোকাবেলার যথেষ্ট ঔষধপত্র এবং সরঞ্জামাদি এগুলো তখন আসে। যে কোনো মানুষ আক্রান্ত হলে দুনিয়া থেকে দুনিয়া ছেড়ে চলে যাওয়া ছাড়া সেটি সহ ডেঙ্গু প্রতিরোধ এবং এছাড়াও জাতীয় বিভিন্ন দুর্যোগ, সে জলোচ্ছ্বাস হোক, সে বন্যা হোক অথবা প্রচণ্ড শীত হোক, তারা ছুটে গেছে। এখন যে কাজটি নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছে আমি মনে করি এটা আবারও একটি নতুন প্রোগ্রাম তারা নিয়েছে। এই মুহূর্তে এই সময়কালে বৈশ্বিকভাবে মানব জাতি একটা বিপদের সম্মুখীন হয়েছে, মানব জাতির অস্তিত্ব বিনাশের পথে এগিয়ে চলছে। আপনারা জানেন যে বৈশ্বিক যে উষ্ণায়ন, এই বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর যারা এটা নিয়ে কাজ করছেন বিশেষজ্ঞ বিজ্ঞানীরা প্রত্যেকেই শঙ্কার মধ্যে বন্ধুরা আমার। এই পরিস্থিতি আমরা তো জানি, পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন ইন্টারন্যাশনাল ফান্ড তৈরি করেছেন, এখান থেকে অনেক দরিদ্র দেশ বা উন্নয়নকামী দেশ তাদেরকে তারা সাহায্য করছেন, কিন্তু এই কাজটি আরও গুরুত্ব সহকারে আরও তৎপরতার সাথে কাজটা না করলে আমরা যে ফলটা আমরা আশা করছি সেটা খুব সহজে আমরা পাবো বলে মনে করি। এটা শুধু একটি রাষ্ট্র সরকারের দায়িত্ব নয়, এটা একটি সামাজিক আন্দোলন। ব্যাপকভাবে জনগোষ্ঠীর অংশগ্রহণ ছাড়া এটি সম্ভব নয়। এটি তথাকথিত উন্নয়নের নামে বড় বড় মেগা প্রজেক্ট দেখিয়ে বৃক্ষ নিধন করে নদী বন্ধ করে দিয়ে এবং যারা রিয়েল এস্টেটের নামে ভূমিদস্যুর যারা খেতাব পেয়েছে তারা এই পৃথিবীকে মানুষের বসবাসযোগ্য না করে ধ্বংসের প্রান্তে তাদের প্রতিনিধি ছিলেন যারা 5ই আগস্টে এই দেশ থেকে পালিয়ে গেছে। তথাকথিত মেগা প্রজেক্টের নামে তারা নদী ভরাট করেছে, তারা খাল ভরাট করেছে, তারা বৃক্ষ উধাও করে দিয়েছে। কারণ স্বৈরাচার যখন আসে সেই স্বৈরাচারের দ্বারা কখনোই আপনার মানুষের মঙ্গলের জন্য কোনো ভালো কাজ হতে পারে এটা কেউ বিশ্বাস করে। আজকে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে দাঁড়িয়ে আজকে কথা বলছি, এই যে কত আনন্দের, এটা যে কত উল্লাসে কত উচ্ছ্বাসে, এটা বলার অপেক্ষা রাখে। যখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি, এই অপরাজয় বাংলার পাদদেশে আমাদের কত বক্তৃতা, কত রাজনৈতিক বিতর্ক, কত ডিসকোর্স, কত ডিসকাশন মধুর ক্যান্টিন থেকে আমরা করেছি। সেই আনন্দের দিন যেটা হারিয়ে গেছে। আমরা কখনো কখনো বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে আমরা যেতে সাহস করতাম না। কখনো কখনো যখন যেতাম তখন গাড়ির জানলাটা তুলে দিতাম যে কেউ যেন না দেখে। এই ধরনের একটি ফ্যাসিবাদীর চরম প্রাণকেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার আমলে। এটা পরিবেশ যে চারিদিক থেকে বিপদাপন্ন করেছিল শেখ হাসিনা, এটা তারও একটি জায়গা। বিশ্ববিদ্যালয়গুলো আমরা পৃথিবীর যতটা আমরা ছাত্র রাজনীতির ইতিহাস পড়েছি, সেই ভেনিজুয়েলা থেকে শুরু করে মস্কো বিশ্ববিদ্যালয় পর্যন্ত যখন জার এবং এক নায়কোচিত শাসন চলছে, তখনও বিশ্ববিদ্যালয়গুলো একটা কর্পোরেট শাসন গ্রহণ করেছে এবং ছাত্র আন্দোলন সেখানে তীব্র হয়েছে। কিন্তু শেখ হাসিনা সেই চিহ্নটি রাখে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ছিল যেন গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক পরিবেশ চিন্তা করা ভাবনা করাই ছিল যেন সোনার পাথর বাটি। আমাদের কাছে মনে হয়েছে সেটা সোনার পাথর বাটি, কারণ বিশ্ববিদ্যালয়ে সহাবস্থান থাকবে
একটি ছাত্র সংগঠন আরেকটি ছাত্র সংগঠনের সমালোচনা করবে, দেশ এবং রাষ্ট্র নিয়ে কথা বলবে, সেই সুযোগ রাখেনি 15 বছর 15.5 বছর। সেই জায়গা থেকে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি। সুতরাং এই পরিবেশকে আমাদের বজায় রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে, চিরস্থায়ী করতে হবে। আজকে যারা পলাতক, যারা মানুষের সম্পদ, মানুষের টাকা যারা পাচার করেছে, যারা গোটা গোটা দেশকেই একটা হুন্ডি অর্থনীতির চক্রের মধ্যে যারা বেঁধে ফেলেছিল, তাদের যেন আবার পুনরুত্থান না হয়। গণতান্ত্রিক শক্তির সমস্ত আলোচনা সমালোচনা পরস্পর থাকলেও একটা ন্যূনতম ঐক্য থাকতে হবে। এই ঐক্য যদি না থাকে তাহলে সেই ফ্যাসিবাদের পুনরুত্থান হওয়া খুব কঠিন হবে না। আমরা জানেন পার্শ্ববর্তী দেশ এটা যেন সেই ফ্যাসিবাদের সবচেয়ে বড় সেফ হোমে পরিণত হয়েছে। দিল্লি যেন এখন একটি সেই ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। সুতরাং তারা বসে নেই, তারা নানা কায়দায় নানাভাবে তারা তাদের চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সুতরাং এটাকে আমাদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। গণতান্ত্রিক শক্তির সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই জিনিসগুলো পর্যবেক্ষণ করতে হবে, এর মধ্যেই করতে হবে। কারণ গণতন্ত্র মানে শুধুমাত্র আমরা কথা বলবো, মত প্রকাশের স্বাধীনতা, নির্বাচন, এগুলো তো অপরিহার্য শর্ত বটেই। এর সাথে মূল যে বিষয়টা সেটা হচ্ছে জনগণের মতামতের প্রতিফলন, জনগণের নিরাপত্তা। জনগণের নিরাপত্তা শুধুমাত্র আইন শৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা নয়, তার সুস্থভাবে বেঁচে থাকা। আজকে পৃথিবীর বিভিন্ন দেশে যে ভয়ঙ্কর উষ্ণায়ন তৈরি হয়েছে, এই যে গ্লোবাল ওয়ার্মিং, এই গ্লোবাল ওয়ার্মিং থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য আজকে পৃথিবীর দেশে দেশে আপনার গণতান্ত্রিক পরিবেশ দরকার। প্রথমে এই কারণে যে গণতন্ত্র থাকলে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে এবং রাষ্ট্রীয় অন্যায়গুলোর বিরুদ্ধে সে সোচ্চার হতে পারবে। আপনারা জানেন পৃথিবীর এমনও দেশ আছে, এমনও বৃহৎ শক্তিশালী দেশ যে একাই 28% কার্বন ডাই অক্সাইড সে এমিট করে।